আয়নাঘর কি, কেন এত ভয়ঙ্কর, এখানে কারা থাকতো, তাদের কেন পচা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ানো হতো? তবে চলুন আপনাদের সকল কৌতূহল কাটিয়ে এক নজরে দেখে আসি আয়নাঘর কি, এটা দেখতে কেমন এবং এটা এত ভয়ঙ্কর কেন। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিমধ্যে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন যাবৎ রাজধানীর কুচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সকল মানুষের খোঁজে ঘুষ জমাচ্ছেন স্বজনরা। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর। ধারণা করা হয় এখানে কোন পক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য স্থানও প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। প্রতিদিন বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের পলদা রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। কাদের রাখা হতো এই আয়নাঘরে, চলুন সেটাও জেনে আসি। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। আলো বাতাসীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘর করিয়ে ফ্যান চলছে। তারা কোথায় আছে, কেমন আছে, তাদের খোঁজ কেউই জানে না। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা এবং ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশের 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জন গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদনে নিখোঁজ হন 402 জন মানুষ।